এসো। যমুনা দি, বাপন কি খুব মন্দিরে টন্দিরে যেত? মন্দির? ও তো ঘর নাস্তিক ছিল, কোনোদিন হলে আমি মন্দিরে নিয়েই যেতে পারিনি। জানো বৌদিমণি, ও তো ঠাকুরের প্রসাদও খেত না কোনোদিন। তাহলে এটা কি তোমার? তুমি রেখেছো ওখানে? কই না তো। আচ্ছা, এর মধ্যে কি বাপনের ঘরে আর কেউ এসেছিল? ওর জিনিসপত্র কেউ দেখেছে? বুড়ি দিদি ছাড়া আর তো কেউ আসেনি, আর আসলেও এই ঘরে ঢোকেনি। না না, বুড়ি না, এই বাড়িতে। আচ্ছা, পুজো দিয়ে আর কেউ এসেছিল প্রসাদ নিয়ে? বাপনের নামে মা কালীর মন্দিরে পুজো দিয়েছিলাম। তুমি দেখো, ও ঠিক ফিরে আসবে। হ্যাঁ, এসেছিল তো, একজন এসেছিল। কে? কিন্তু ঘরে তো ঢোকেনি সে। কে এসেছিল সেটা বলো। রবি, আরে ও রবি, আরে কোথায় গেলি রে? মনে রেখো, আমি তোমার ননদ, বাপনের পিসি। বাপনকে ভীষণ ভালোবাসি, বুঝেছো? কোলে পিঠে করে বড় করেছি। আর তোমাকে বলেছি যে আমাদের ছেলেকে ঠিক খুঁজে পাবো। আর হ্যাঁ, মনে রেখো, আমার একটু ভিটের ব্যামো আছে। মনে থাকবে? চলো। খোলাই তো আছে, চলো। দরজা খুলছে না কেন? কি যমুনা, তুমি ছেলের কোনো খোঁজ পেলে? কোথায় আর খোঁজ পেল দিদি গো? অমন জানতো ছেলেটা কপুরের মতো উবে গেল গো দিদি, কপুরের মতো উবে গেল। সেই ছোটবেলা থেকে ছেলেটাকে আমি বৌদি গো নিজের মুখে করে মানুষ করেছি গো। সে ছেলে আমার কোথায় গেল গো? যমুনা, ওকে ওকে তো চিনি না। মানে বাপনের পিসি, ছোটবেলাতে ওই তো বাপনের কোলে পিঠে করে মানুষ করেছে। বাপনের ওইসব কথা শুনে পড়ি পড়ি করে ছুটে চলে এসেছে। এখানে কেন এসেছে? আমি আর কি বা বলতে পারবো বলো তো আমার কাছে? যাবে হয়তো, দেখো ওখানেই গেছে, কিছুদিন পরে খবর পেয়ে যাবে। যায়নি গো দিদি,
পুলিশ কি বলেছে? মানে ও দিদি গো, একটু ঘরে গিয়ে কথা কইব গো। ও পাটা একেবারে ধরে গেল গো, সে কত দূর থেকে এসেছি গো দিদি, একটু ঘরে আসতে দাও না গো। ভেতরে মানে ঘরে কেন? মানে খদ্দরের অবস্থা খুব খারাপ। তুমি এখানেই বলো না, পুলিশ কি বলেছে? তারা একটা গুন্ডা ধরেছে, পঙ্কি। গুন্ডা? এ গুন্ডা নাকি সর করেছে গো, আমাদের ছেলেটা এখান থেকে বেরোলেই নাকি তাকে গুম করে দেবে। তবে 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 কি? তবে সে বলছিল বাপন নাকি আপনাদের এখান থেকে আর বেরোয়নি গো। এসব আবার কি কথা যমুনা? তোমার ননদ কি সব আজে বাজে কথা বলছে? আচ্ছা, আমার বাড়ি থেকে বেরোয়নি মানেটা কি? হ্যাঁ, কি মানে? আরে বাবা, যেদিন থেকে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে আমার বাড়িতেই তো আসেনি। জানি গো জানি। জানো তো, এসব উল্টো পাল্টা কথা কেন বলছো তুমি? আমার অনেক কাজ আছে, এবার যাও দেখে এখান থেকে। মীরা, দিদি গো, কি হয়েছে? কি যমুনা, একে এত চেঁচামেচি করছে কেন? আপনি বুঝি দাদা বাবু? ও দাদা বাবু গো, আমরা বড় অবাক গো। ছেলেটা কোথায় গেল? আমার নিজের ছেলে নেই তো, ওই বাপনটাকে নিজের মতো করে বড় করেছি গো। ও দিদি গো, একটু বোঝাও না গো। আমি বেশি হতে পারি গো, তবু মায়ের পরাণ মনটা যে মানছে না গো। তাই গো দিদি গো, মনে হলো তোমার সঙ্গে একটু কথা বলে দেখি, যদি তুমি কিছু জানো। ও মা গো, আমার ছেলেটার কি হলো গো? আচ্ছা, মহা জ্বালা তো, কি হলো আবার? পিঠ হয়ে গেছে, পিঠ হওয়ার ব্যায়ামও আছে যে। তা ব্যায়ামও আছে, তো আমরা কি করব? ওকে নিয়ে ভালোই ভালো বিদায় হতো। বাবা গো, এই জ্ঞান না মিললে কি করে এলে যাবো? এটুকুটা আমার ব্যবস্থা করে দাও না গো। সবে মানে না না, আমাদের ঘরে টরে হবে না। ঠিক আছে, এখানে এখানে শুইয়ে দাও, এখানে শুইয়ে দাও। দরজাটা খুললে কেন? এবারে বিদায় করা ওদের। আমি কি করে বুঝবো যে ফিট হয়ে যাবে? ও ঠাকুরজি, ঠাকুরজি চোখ খোলো গো, এ কি হয়ে গেল? আস্তে আস্তে যমুনা, কি হচ্ছে কি? এই দরজার সামনে আর হাঙ্গামা করো না। এই মীরা, ওদের নিয়ে গিয়ে ঘরের মধ্যে শোয়াও তো। যত সব ঝামেলা। ঠাকুরজি, ওঠো না। আমি জল নিয়ে আসছি। কি হাঁ করে দেখছো? মেয়ে মানুষ শুয়ে আছে। আমি এখানেই থাকবো, তুমি যাও, জল নিয়ে এসো।
এই ছেলেটা কালী পুজোর আগের দিন আপনাদের বাড়ি এসেছিল না গো? না, কালী পুজোর আগের দিন এসেছিল। ও কি বলে গুনাটা? ও তো বললে যে আপনাদের বাড়ির উপর নজর রেখেছিল, ও এখানে এসেছিল আর বেরোয়নি গো। জয়কার